হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালোই আছো। আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে আমি রান্না করব আলুর দম। আসো দেখে নেওয়া যাক তার জন্য আমি কি কি উপকরণ নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা কুচানো, পেঁয়াজ কুচানো, টমেটো কুচানো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, জিরে আর গোটা গরম মশলা, সর্ষের তেল, মটরশুঁটি, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। আর নিয়েছি নতুন আলু। নতুন আলুটা খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখানে একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। মিক্সির বাটির মধ্যে নিয়ে নেব আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, টমেটো, জিরে আর গোটা গরম মশলা। এটা একটা মিহি পেস্ট আমি করে নেব। এর মধ্যে অল্প জল দিয়েছি, জল দিয়ে এটা ঘুরিয়ে নিচ্ছি। ব্লেন্ডারের মধ্যে 2 থেকে 3 বার ঘুরিয়ে নিলে এটা মিহি পেস্ট হয়ে যাবে। মশলাটা আমার বেটে নেওয়া হয়ে গেছে। গ্যাসের মধ্যে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এখানে আমি 50 গ্রাম মতো সর্ষের তেল নিলাম। আর তেলের মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। আর দিয়ে দেব একটা তেজপাতা। তেজপাতাটা আমি 2 টুকরো করে ছিঁড়ে নিলাম। আর দিয়ে দেব হাফ চামচ মতো পাঁচফোড়ন। এটা একটু তেলের মধ্যে ভেজে নেব। নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে কিন্তু আমি আলুর দমটা প্রেসার কুকারে রান্না করব। এবার আমি পেঁয়াজটাও কিন্তু লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজটা একটা সুন্দর কালার চলে আসে ততক্ষণ আমি পেঁয়াজটা ভাজতে থাকবো। তো পেঁয়াজটা আমার প্রায় লাল লাল হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে ভাজাটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একই সঙ্গে বেটে রাখা মশলা। এখানে আমি একই সঙ্গে সব টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। আর এখানে দিয়ে দেব 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা কিন্তু খুব সুন্দর হয়। এবার খুব ভালো করে একই সঙ্গে মশলাটা কষিয়ে নেব, যাতে পেঁয়াজ, আদা, রসুনের কোনো গন্ধ না থাকে। এইভাবে প্রেসার কুকারে মশলা কষিয়ে নিয়ে আলুর দম রান্না করলে আলুর দম কিন্তু দারুণ হয়। তো মশলাটা আমার কষানো হয়ে এসেছে, একদম উপর দিয়ে তেল ভেসে এসেছে। আরও কিছুক্ষণ আমি নেড়ে নেব। এটা আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট নতুন আলু। আলুগুলো খুব ভালো করে ছিলে আগে আমি ধুয়ে রেখেছিলাম। এখানে আমি 1 কেজি মতো আলু নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি। এখানে আমি আলু আর মটরশুঁটি কষিয়ে নেব। একই সঙ্গে মশলার সঙ্গে আলু আর মটরশুঁটিটা কষিয়ে নিতে সময় নেব আমি 5 মিনিট। 5 মিনিট ধরে যদি কষিয়ে নিই তাহলে আলুর কিন্তু কালারটা সুন্দর চলে আসবে। আর আলুটাও কিন্তু এই মশলার তেলে একটু ভাজা ভাজা হয়ে আসবে। এইভাবে প্রেসার কুকারে আলুর দম তৈরি করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা ভাত, রুটি, পরোটা সব দিয়ে কিন্তু খাওয়া যায়। তো খুব ভালো করে নেড়ে চেড়ে আলুর দমটা আমি কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচানো ধনেপাতা। এখানে আমি ধনেপাতাটা ভালো করে কুচিয়ে ধুয়ে নিয়েছি, ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা কুচানো আমার দেওয়া হয়ে গেছে। আবারও আমি মিনিট 2 খুব ভালো করে নেড়ে নেব। এইভাবে প্রেসার কুকারে কে কে আলুর দম তৈরি করেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু এইভাবেই প্রেসার কুকারে আলুর দম করি। আর এই শীতের সময় নতুন আলু উঠলে কিন্তু আলুর দম আমি এইভাবে করবই। এইভাবে আলুর দম করলে কিন্তু আমার খেতে খুব ভালো লাগে। তুমি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। আলুটা খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। এখানে কিন্তু অনেক বেশি জল দিলে হবে না, পরিমাণ মতো জল দিতে হবে, যাতে আলুটা সেদ্ধও হয়ে যায় আর গ্রেভিটাও খুব ভালো হয়ে থাকে, গা মাখা হয়। তো ভালো করে নেড়ে চেড়ে নিলাম। লবণ ঝাল আমি টেস্ট করে নিয়েছি। এবার আমি এখানে ঢাকনা লাগিয়ে দেবো আর 2 থেকে 3টে সিটি মেরে নেব। এইভাবে কিন্তু খুব সহজে আলুর দম তৈরি হয়ে যায়। এবার আমি ঢাকা লাগিয়ে দিলাম। 2টো সিটি মেরে নিলে কিন্তু আলুর দম আমার কমপ্লিট।
আমি কিন্তু 2টো সিটি আমি মেরে নিয়েছি, গ্যাস বন্ধ করে দিলাম। প্রেসার কুকার কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এবার আমি প্রেসার কুকারটা খুলে নেব। প্রেসার কুকারে ঢাকনা খুলে নেওয়া হয়ে গেছে। আলুর দমটা কিন্তু দেখতে দারুণ লাগছে, কালারটাও খুব সুন্দর এসেছে। ভালো করে আমি নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি। আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। আলুর দমটা খুব সুন্দর হয়েছে, এবার একটা পাত্রে ঢেলে নেব। আমার এই আলুর দমের রেসিপি তোমাদের ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। পুরো ভিডিওটা দেখার জন্যে ধন্যবাদ।